নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট এর জন্য ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। ভূগোলের অলরেডি সমাধান করা শুরু করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল ভিডিওটি গিয়ে দেখে নাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 1 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রয়োজনে তোমরা বাংলা, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভূগোল এই 4টি বিষয়ের সমাধান পাবে। এখন ইতিহাস আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 243 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন। অপশান কয়ে রাজা রাধাকান্ত দেব। 1.2 এ নেশন ইন মেকিং বইটির লেখক হলেন। অপশান ঘয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.3 বর্তমান ভারত বইটি লিখেছিলেন। অপশান ক্ষয়ে স্বামী বিবেকানন্দ। 1.4 বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন। অপশান ক্ষয়ে চার্লস উইলকিন্স। 5 নম্বরে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। অপশান ক্ষয়ে 1784 সালে। 1.6 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। অপশান ঘয়ে প্রফুল্লচন্দ্র রায়। 1.6 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন 1.7 চন্দ্রশেখর ভেঙ্কটরামন নোবেল পুরস্কার পান। অপশান গয়ে 1930 সালে। 1.8 এক্কা আন্দোলনের নেতা ছিলেন। অপশান কয়ে মাদাম পাসি। 1.9 সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। অপশান ক্ষয়ে 1937 সালে। 1.10 AITUC এর প্রথম সভাপতি ছিলেন। অপশান গয়ে লালা রাজপথ রায়। এর বিভাগ ক্ষয়ে লক্ষ্য করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ 2.1 জাতীয় বিদ্রোহ। 2 রয়েছে কার্ল মার্কস। 2.1 হাফটন ব্লক। 3 নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 2.1 উজালি পরাজ। 1 নম্বর বারদৌলি সত্যাগ্রহ। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। কোথায় হবে? এখান থেকে এত পর্যন্ত হবে। 3.2 রম্পা বিদ্রোহ কি? লক্ষ্য করো উত্তরটি রম্পা বিদ্রোহ। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1817 থেকে লিখবে এতটা পর্যন্ত। বুঝতে পেরেছ? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.4 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লক্ষ্য করো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এখান থেকে শুরু করে প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে। 3.5 স্বদেশী আন্দোলনে কেন কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি? এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা স্বদেশী আন্দোলনে কেন কৃষকদের যোগ না দেওয়ার কারণগুলি লক্ষ্য করো। যে যোগাযোগের অভাব কর্মসূচি এত পর্যন্ত লিখবে। এখান থেকে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 থেকে 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর যে কোনো দুটি। প্রথমে রয়েছে ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করে ভূমিকা থেকে শুরু করে পরে দেখে নাও, সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। উপসংহারটাও এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.2 মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। মহেন্দ্রলাল সরকার অবদান, উদ্দেশ্য, বিরোধ ও সহযোগিতা, শিক্ষক মন্ডলী মূল্যায়ন, চিরকৃতজ্ঞ দূর পর্যন্ত লিখবে। 4.3 বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল? ভূমিকা, পূর্ব ঘোষণা, কমিউনিস্ট প্রতিক্রিয়া, সত্যাগ্রহের আদর্শ, তাৎপর্য, মূল্যায়ন এত পর্যন্ত লিখবে।
বিভাগ মতে 5 দেখো 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 5.1 রয়েছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর উদ্যোগ আলোচনা করো। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে সুন্দর করে। দেখাচ্ছি আমি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সুকুমার রায়ের প্রচেষ্টা, মূল্যায়ন, এতটা পর্যন্ত লিখবে। 5.2 লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। ভূমিকা এখান থেকে শুরু করবে। লেখায় ও সাহিত্য, প্রশ্নের উত্তরটি বড় আছে, লক্ষ্য করো। ঘোড়া, রেখায় ও চিত্রকলা, সাহায্য করেছেন, এত পর্যন্ত লিখবে। বিংশ শতকের ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ভূমিকা থেকে শুরু করো। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বিস্তার ও শাখা সংগঠন, সাইমন কমিশনের বিরোধিতা, পূর্ণ স্বরাজ প্রস্তাব, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ভূমিকা, মিরাট ষড়যন্ত্র মামলা, আইন অমান্য আন্দোলনের ভূমিকা, সিএসপি ও রেডিক্যাল পার্টি প্রতিষ্ঠা, ভারত ছাড়ো আন্দোলনের ভূমিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গণ আন্দোলনের ভূমিকা, লাস্টে মূল্যায়ন, এতটা লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।